শুভ সকাল বন্ধুরা, গৌরাঙ্গী ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসে। এই দেখো বাগানে গেলাম, গিয়ে আমি ভাবলাম একটু শশা তুলে নিয়ে আসি, ভগবানকে দেব। গিয়ে দেখি শশাগুলোর অবস্থা একদম খারাপ। এই একটা শশা তুললাম, দেখলাম শশাটা পেকে একদম হলুদ হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে। ও যেহেতু সার পড়েনি ঠিকঠাক, সারের অভাবে শশাগুলোর অবস্থা এরকম হয়ে আছে। কী আর করবো, ওইগুলো তুলে নিই, না হলে ওগুলো পেকে তো অলরেডি পেকে হলুদ হয়ে গেছে। তারপরে যদি ফেলেই রাখি তো পাখি খেয়ে নেবে, নাহলে কাঠবিড়ালি খেয়ে নেবে। তারপরে তুলতে তুলতে দেখলাম ওপরে একটা শশা হয়ে আছে, ওটাও নিয়ে নিলাম। তারপরে চলে এলাম একটু বাড়ির পাশেই, দেখলাম কি সুন্দর, শুধু দেখো, আমি তো মুগ্ধ হয়ে গেছি। চারিদিকে সবুজ আর সবুজ। এই দেখো আমাদের বাড়ির মৌসম্বির গাছ, কি সুন্দর মৌসম্বিগুলো হয়েছে না, অনেকগুলোই হয়েছিল, পেকে গেছিলো বলে ওগুলো তুলে নিয়েছি। আরও হয়ে আছে, ওই নিচে জলার দিকে হয়ে আছে, আর ওই ওপরের দিকেও হয়ে আছে। এই দেখো শুধু, দারুণ লাগছে না, কি সুন্দর। আর এই দেখো আমাদের বাড়ির পুকুরটা, শুধু দেখো তোমরা, কতটা জল জমে গেছে। পুকুর আর জমি দুটো সমান হয়ে গেছে, তাহলে আন্দাজ করতেই পারছো কি পরিমাণ বৃষ্টিটা হয়েছে, লাগাতার 3 দিন ধরে বৃষ্টি। তারপরে কি আর করা যাবে, এই ছাদে এলাম, এসে দেখলাম এই আমার গাছগুলো মোটামুটি ঠিকই আছে। আমার বরমশাই এগুলো লাগিয়েছে ছাদে, একদম ট্রেতে ওই সব গাছ লাগিয়েছে। বাবা মা কাউকেই করতে দেয়নি, বলছে এগুলো আমিই করব। এটা হচ্ছে শশা গাছ লাগিয়েছে, তাতে কি সারগুলো দিয়েছে আমি জানি না। আর এটা গাজরের গাছ, এই বীজগুলো না 3 দিন আগে দিয়েছিল, তারপর 3 দিন পর দেখো বীজগুলো কি সুন্দর হয়ে গেছে। আর এটা বরবটি, এটাকে দেখলে যে কেউ ভাবে যেন সাপ ঝুলে আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা বরবটি। এগুলো একটু ছোট সাইজের, আরও হবে। সবগুলো মোটামুটি হচ্ছে, নতুন লাগিয়েছি, কি এখন দেখা যাক আর কত বড় হয়। আর এটা হচ্ছে গোড়া লঙ্কা, এগুলো একটা এত ঝাল, আর তোমাকে লঙ্কা গুঁড়ো দিতেই হবে না, এই একটা লঙ্কাতেই রান্না হয়ে যাবে, ভীষণ ঝাল এগুলো। তারপরে তোমাদেরকে জাস্ট তুমি মানে এই ভিউটা জাস্ট দেখো তোমরা, কি অবস্থা, চারিদিকে ঝোড়ো হাওয়া, বাতাস, রোদের তো দেখাই নেই, আর মাঠ ঘাট যেন একদম জলে থই থই করছে। আর এদিকে হাওয়া তো বইতেই আছে, বৃষ্টিও পড়ছে, হাওয়াও হচ্ছে। এই ও চলে এলো আমার কাছে, বলছে কি রান্না করছো, আমি বললাম এই দেখো করলা ভাজা, শাক কাটছি। ও আমার সাথে গল্পও করছে, শাক আমি কাটছি। আর এই কি আর করবো, ওর কোনো কর্ম নেই, এগুলো নিয়ে আমাকে শুধু আমাকে জ্বালানোর জন্য এসেছে। আর এই দেখো আমার রাধা মাধব, আমার ভগবানের মন্দির, আর আমার ছোট্ট গোপাল সোনা। তার সাথেই আছে পঞ্চতত্ত্ব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতা, নৃসিংহ ভগবান, আমার গুরু মহারাজ আর প্রভুপাদ, আর গুরু পরম্পরা। আর এই দেখো তুলসী মহারানী, যাকে আমরা বলে থাকি বৃন্দা দেবী। কি সুন্দর লাগছে বলো, তোমরা একদিন তোমরা রিকোয়েস্ট করলে আমি অবশ্যই দেখাবো। আর এই দেখো আমার গোপাল সোনার ভিড়, এত সুন্দর বাড়ি। এই বাড়িটাকে বানিয়েছে জানো আমার বর। আর এখানে মা আমার মেয়ের জন্য ঘাগরা বানাচ্ছে নিজের হাতে। আমার মা কিন্তু টেলারিং শেখেনি, নিজের হাতেই বানাচ্ছে ওগুলো। আর এই যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য বানিয়েছে, তাই ভাবলো যে 2 বোনের জন্য বানিয়ে নি, আমার মেয়ের জন্য ওই সেম বানাচ্ছে। এই আমার মেয়ে এত দুষ্টু, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মারাত্মক দুষ্টু, নিচে কোনো জিনিস রাখতেই পারো। আজকের মতো আমার এই মিনি ব্লগটা শেষ করলাম, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। ভালো থেকো তোমরা, সুখে থেকো, বাই।